স্বাগত জানাই কথালোক বাংলাতে। আজকের এই ভিডিওটি শুধুমাত্র একটি গল্প নয়, বরং এক ভয়ানক বাস্তবতার মুখোমুখি হবার সময়। শ্রীকৃষ্ণ আজ থেকে হাজার হাজার বছর আগে বলেছিলেন কিছু ভবিষ্যৎবাণী। আজ সবথেকে বড় চমকের বিষয় হলো আজ সেগুলি একের পর এক ঠিক যেমন বলা হয়েছিল তেমনভাবেই ঘটছে। আজ আমরা জানব কলিযুগের সেই লক্ষণগুলি আর কতটা ভয়ানকভাবে তা আজকের পৃথিবীতে সত্যি হয়ে উঠছে। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছিলেন, যখন ধর্ম ক্ষীণ হবে, অন্যায় বাড়বে, তখন আমি নিজে অবতার নিয়ে আসব। কলিযুগ হলো 4টি যুগের মধ্যে শেষ যুগ, যেখানে অসত্য, লোভ, হিংসা ও অশান্তি হবে মানুষের প্রধান পরিচয়। কলিযুগ হলো 4টি যুগের মধ্যে শেষ যুগ, যেখানে অসত্য, লোভ, হিংসা ও অশান্তিই হবে মানুষের প্রধান পরিচয়। এই যুগে সত্য ধীরে ধীরে হারিয়ে যাবে। মানুষ নিজেদের ভোগবিলাসে এতটাই ডুবে যাবে যে ঈশ্বরকে ভুলে যাবে। শ্রীকৃষ্ণের প্রথম ভবিষ্যৎবাণী হলো, মানুষ মিথ্যে বলবে সহজেই। শ্রীকৃষ্ণ বলেছিলেন, কলিযুগে মানুষেরা সহজেই মিথ্যা বলবে আর মিথ্যুকরা হবে সমাজে প্রতিষ্ঠিত। আর দেখুন, বর্তমানে যে সত্য কথা বলে তাকে সমাজ বোকা ভাবে, আর যে মিথ্যা কথা বলে সে হয় জনপ্রিয়, তাকে সবাই অনুসরণ করে। দ্বিতীয় ভবিষ্যৎবাণী হলো, যেখানে নেতা হবেন লোভী, বিচারক হবেন বিকৃত, আর গরিব থাকবে অবহেলায়। আর আপনি বর্তমানে দেখুন, বাস্তব কি আলাদা? ঘুষ, প্রতারণা, বিচারবিহীন সমাজ, সব কিছুই যেন সেই ভবিষ্যৎবাণীর বাস্তব রূপ। তৃতীয় ভবিষ্যৎবাণী হলো, বিয়ে হবে শুধুমাত্র লোভ বা ইচ্ছার জন্য, প্রেম থাকবে না, থাকবে শুধুমাত্র শরীর। আর আপনি জানেন বর্তমানে সম্পর্ক কতটা অস্থায়ী আর স্বার্থপর। টাকার জন্য বিয়ে করা হচ্ছে, বিয়ের পর স্বামীকে খুন করা হচ্ছে, ইত্যাদি তো আপনি জানেন। চতুর্থ ভবিষ্যৎবাণী হলো, সন্তানরা অবাধ্য হবে, পিতামাতাকে অসম্মান করবে, এমনকি ত্যাগ করবে। আজকের দিনে অনেক বৃদ্ধ বাবা মাকে অসহায় ও একা ও বৃদ্ধাশ্রমে থাকতে বাধ্য করা হচ্ছে। পঞ্চম ভবিষ্যৎবাণী হলো, ধর্ম নিয়ে মানুষ ব্যবসা করবে, মানুষের মুখে ঈশ্বরের নাম থাকবে, কিন্তু মন থাকবে হিংসায় ভরা। বর্তমানে দেখুন, টিভি বা সোশ্যাল মিডিয়ায় অনেক ধর্মগুরু লাখ লাখ টাকা নিচ্ছে ধর্ম প্রচার করার জন্য। এবার আমরা দেখি শ্রীকৃষ্ণ কি বলেছিলেন এর সমাধান হিসাবে। শ্রীকৃষ্ণ বলেছিলেন, যদি কেউ আমার নাম স্মরণ করে, সত্য পথে চলে, ভক্তি ও আত্মশুদ্ধি বজায় রাখে, তবে সে কলিযুগেও মুক্তি পেতে পারে। আপনাদের যদি শ্রীকৃষ্ণের আরও কিছু ভবিষ্যৎবাণী জানতে হয়, তাহলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ ও পার্ট 2 লিখবেন। তো কথালোক বাংলাতে আমরা পুরাণ, ইতিহাস ও সত্য কথাকে তুলে আনি নতুনভাবে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।